রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে চির উজ্জ্বল করে রাখবেন যে ব্যক্তি আমার নিকট থেকে হাদিস শুনে তা মুখস্থ করে রাখল এবং অন্যের নিকটও তা পৌঁছে দিল। আবু দাউদ শরীফ, হাদিস নং 3660। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটাও আমি যথারীতি দুপুর থেকে শুরু করেছি, একবারে রান্না থেকে। এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিব, তো সেজন্য আমি মাছ ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে শোল মাছ বা গজার মাছ, যেটাই আর কি বলা হয় সেটা। তো এই গজার মাছটাই আমি রান্না করব। আর গজার মাছটা আমি আলু টমেটো দিয়ে ঝোল করব। আর সেই সাথে আমি ভুড়ি ভাজি করব। গরুর ভুড়ি ছিল, এক বক্স আর কি ছিল, তো সেটাই মানে ভাজি করে নিব। আর এখানে যে আমি ভিজিয়ে রেখেছি ভুড়িটা, আর এটা হচ্ছে কুরবানির ভুড়ি। কুরবানির সময় যে আমরা ভুড়িটা পেয়েছিলাম, তো সেই ভুড়িটাই আমি এভাবে বক্সে মানে সব কিছু কেটে কুটে বক্সে করে রেখে দিয়েছিলাম। সেই ভুড়িটা আর কি শেষ হয়ে গেছে সবই, তো এক বক্স ছিল, সেটাই আজকে আমি রান্না করে নিব। তো তাহলেই আমাদের কুরবানির ভুড়ি শেষ হয়ে যাবে। এখন এই তো আমি মাছটা প্রথমে বসিয়ে দিব। তো এখানে তেলের মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে একটু সফট করে নিয়েছি পেঁয়াজগুলোকে। তো তারপরে এখনও অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিব। তো এখানে যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভালোভাবে আমি একটু ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি একটু সামান্য পানি দিয়ে তারপরে অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে এই যে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি এখন এই যে আলু দিয়ে দিয়েছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে আরও একটু সামান্য পানি দিয়ে দিব। দিয়ে তারপরে আমি আলুগুলোকে একটু কষিয়ে নিব। আর এই তো আমি আলুগুলোকে মোটামুটি একটু কষিয়ে নিয়ে তারপরে এখন এই যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এখন এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই তো এখানে যে টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি আলুর সাথে সব কিছু কষিয়ে নিব। এভাবে আলুগুলোকে কষিয়ে নিলে তারপরে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর এই তো এখানে এই যে আমার আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সাথে। আর এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিব। আর এই তো এখানে যে আমি ঝোলের পানিটা দিয়ে তারপরে মাছগুলোকেও দিয়ে দিয়েছি। তো এখন এই যে জালটা কমিয়ে আর কি আমি চুলার উপরে আস্তে করে রেখে দিব। তো মাছটা রান্না হতে থাক। আর পাশের চুলা এখানে যে আমি এখন এই যে ভুড়িগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। তো এখানে যে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি, গরম মশলা, তারপরে আদা বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া, তারপরে পেঁয়াজ টমেটো কুচি, আর অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। তো যা যা মশলা দেওয়া সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি ভুড়িটাকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব প্রেসার কুকারে। আর এই তো পাশের চুলায় আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। তো আমি এখন এই যে ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমার প্রেসার কুকারে যে ভুড়িটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো 11টার মতো সিটি হলে বাজলে তারপরে আমি নামিয়ে নিব। তাহলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভুড়িগুলো। আর আমি সাধারণত গরুর মাংস তারপরে ভুড়ি এগুলো আসলে 11টা করে সিটি দিই। তো এটা আর কি একটা আইডিয়া হয়ে গেছে। তো এভাবে করলেই অনেকটাই সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ মাছ ভুনাটা খেতে খুবই মজা হয়েছিল, আর কালারটাও খুবই সুন্দর এসেছে। আর এই তো আমি মাছ ভুনাটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে তারপরে টেবিলে নিয়ে এসেছি। আর আমার হাজব্যান্ড যেহেতু চলে যাবেন, তো ওনাকে এই তরকারিটা আগে রান্না করে দিয়েছি। তো উনি এই তরকারিটা দিয়ে খেয়ে তারপরে উনি চলে যাবেন। আর আমি পরে ভুড়িটা রান্না করব। আর এই তো আমি এখন ভুড়ি ভাজিটা করে নিব। তো আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখন এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
আর এই ভুড়িটা আমি নন স্টিকি এই হাঁড়িতে রান্না করব, কারণ ভুড়ি ভাজিটা করতে গেলে নিচের থেকে না হলে লেগে যাবে, যেহেতু একদমই ভাজা ভাজা করে ফেলবো। আর এখানে এই যে আমি পেঁয়াজ কুচিটাকে একটু মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখানে এখন রসুন কুচি দিয়ে দিলাম। তো একটু রসুন কুচিটা বেশি পরিমাণে দিব। আর এমনিতে আমি ভুড়িটা সিদ্ধ করার সময় তো সব ধরনের মশলা দিয়েছিলাম, এই কারণে এখন খুব বেশি মশলা দিব না। তো এ পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে আমি ভেজে নিব। আর এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব। এইভাবে আমি ভুড়ি ভুনাটা করে থাকি, তো খেতে অনেক মজা হয়। আর এই তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটু বেশি করে। একটু ঝাল ঝাল হলেই ভুড়ি ভাজিটা খেতে অনেক ভালো লাগে, তো এই কারণে একটু আমি বেশি করেই মরিচ দিয়ে দিয়েছি। আর গুঁড়া মরিচটা আমি সিদ্ধ করার সময় দিয়েছি, তো এখানে আর দিব না। আর এই তো এখন এই যে আমি ভুড়িটাকে সিদ্ধ করে নিয়েছি, তো এই তো এই যে এখানে কালারটা এরকম এসেছে। আর এ পর্যায়ে আমি ভুড়িগুলোকে দিয়ে দিব। তো সব কিছু আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন ভুড়িগুলোকে দিয়ে দিব। দিয়ে তারপরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ফেলবো, তো একটু সময় লাগবে। এই তো এখানে যে আমি ভুড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে অনেকটাই ঝোল আছে, তো আমি জাল দিয়ে একদম ঝোলটাকে শুকিয়ে ফেলবো। শুকিয়ে তারপরে একদম ভাজা ভাজা করে ফেলবো। আর এই তো আমার ভুড়িটা কিন্তু অনেকটাই পানি শুকিয়ে এসেছে, আরও অনেকক্ষণই আমি জাল করব। জাল করে একদম ভাজা ভাজা করে তারপরে নামিয়ে ফেলবো। তো মাশাল্লাহ এইভাবে করে ভুড়ি ভুনাটা করলে অনেক মজা হয় খেতে। আর আমার বাসার আমার হাজব্যান্ড, তারপরে আমার 2 মেয়ে আর আমরা 4 জন ভুড়ি ভুনাটা খুবই পছন্দ করি। কিন্তু আমার ছেলেটা আবার ভুড়ি ভুনা পছন্দ করে না, ও খায় না। তো এভাবে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে আমি নামিয়ে নিব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আর এ পর্যন্ত এসেছেন, তারা দয়া করে একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, সে সমস্ত ভাইয়া আপুদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি দেখে নেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আর এই তো আমি টেবিলে এখন খাবার দিয়ে দিয়েছি, তো এখানে আমি টেবিলে নিয়ে এসেছি ভুড়িটা, এভাবে হাঁড়িতে করে নিয়ে এসেছি যাতে করে গরম থাকে। আর ভুড়িটা তো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, তো এই কারণে আমি হাঁড়িতেই রেখেছি। আর এখানে যে আমার সে মাছের তরকারিটা যেটা আমি আগে রান্না করেছিলাম, আর আমার হাজব্যান্ড খেয়ে উনি কাজে চলে গিয়েছেন। আর এই তো এখন এই যে টেবিলে খাবারটাও আমি দিয়ে দিয়েছি। তো আর এই তো এখন বাচ্চারা খাওয়া দাওয়া করে নিবে, আর আমিও একটু পরে খাওয়া দাওয়া করে নিব। আমরা আসলে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের প্রতিটা মানুষেরই পরীক্ষা চলছে, প্রতিটা মুহূর্তে আমাদের পরীক্ষার ভিতর দিয়ে যেতে হচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, জানি না এই পরীক্ষায় পাশ করতে পারবো কিনা। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের পরীক্ষা চলছে, এক একজনের পরীক্ষা এক এক রকম হয়ে থাকে। কাউকে আল্লাহ তাআলা ধন সম্পদ, অঢেল ধন সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, তো কাউকে ধন সম্পদ কম দিয়ে পরীক্ষা করছেন। এক একজনের পরীক্ষা এক এক রকম, জানি না কে এই পরীক্ষায় পাশ করবে আর কে ফেল করবে। এখানে যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু সবজি এনেছেন আমাদের বাগান থেকে। এখানে যে বড় বড় সাইজের মূলা এনেছেন, আর এই যে এখানে একটা বড় শসা এনেছেন। আর এই সবজিগুলো আনতে গিয়ে আমার হাজব্যান্ডের পিঠে আবারও ব্যথা বেড়ে গিয়েছে, তো আমি তো একটু বকাবকি করছিলাম যে তুমি তো এখনও সুস্থ হওনি, তাহলে আবার কেন এই ভারী জিনিস আনতে গিয়েছো। আসলে এত বড় একজন মানুষ হওয়ার পরেও যদি বাচ্চাদের মতো কাজ করে, তাহলে তো আসলে খুবই খারাপ লাগে। এতদিন ধরে তার পিঠের ব্যথাটা ভালো হচ্ছে না, তারপরে একটু ভালোর দিকে এসেছে, এখন আবার আজকে এই একটা ভুলের কারণে এখন আবারও পিঠের ব্যথাটা বেড়ে গেল। তো জানি না আসলে কতদিন লাগবে পিঠের ব্যথাটা সারতে, তো আল্লাহ ভরসা। আর এখানে এই যে বাগান থেকে কিছু টমেটো এনেছে, আর এই যে শসা এনেছে, এগুলো দেশি শসা। আর পুদিনা পাতা এনেছে আরও কিছু। তো এই পুদিনা পাতাগুলো আমি আগের মতোই বক্সে করে রেখে দিব, গোড়াটা কেটে ফেলে দিয়ে তারপরে বক্সে করে রেখে দিব। আর আগের যে পাতাগুলো এনেছিল, তো সেগুলো এখনও আমাদের খাওয়া চলছে, ওগুলো এখনও শেষ হয়নি। তো আজকে আবার অল্প কিছু পাতা এনেছে, তো এগুলো আমি একইভাবে বক্সে করে রেখে দিব। আর এভাবে রেখে দিলেই পাতাগুলো খুবই সুন্দর থাকে, একদমই টাটকা আর ফ্রেশ থাকে, তো মানে নষ্ট হয় না, অনেক দিন ধরে খাওয়া যায়।
আর আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা কোনো নয়েজ আসে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশেপাশে তো কনস্ট্রাকশনসের কাজ চলে, তারপরে বিভিন্ন ধরনের সাউন্ড আসে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি সবজিগুলো এখন গুছিয়ে নিলাম। আর এখানে যে একাটি পালং শাক এনেছে, পালং শাক খুব বেশি নেই জমিতে, তো অল্প ছিল, তো সেখান থেকে একাটি এনেছে। আর আসলে নিজেদের জমির শাকসবজি, টাটকা শাকসবজি এগুলো খেতে তো সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই তো বাজারগুলো গুছিয়ে তারপরে আমি এখন এই যে আমার মেয়ের জন্য কিছু রোল ভেজে দিচ্ছি। আর এগুলো সেই ফ্রোজেন রোল, তো সেখান থেকে 3টা রোল বের করে নিয়েছি। আর আরও 3-4টা মতো আছে। তো এই তো আমাদের 2-3 দিনের নাস্তা হয়ে গেল। তো এগুলো শেষ তো হয়ে এসেছে, আরও কিছু রোল আমি তৈরি করে আবারও ফ্রোজেন করব। তো এইভাবে করে ফ্রোজেন নাস্তা মানে ফ্রিজে রেখে দিলে অনেক সুবিধা হয়। যখন মন চায় বাচ্চাদের জন্য বের করে ভেজে দেওয়া যায়। তো সবসময় তো নাস্তা তৈরি করতে ইচ্ছা করে না, তো এগুলো তৈরি করা থাকলে খুবই সুবিধা হয়। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ দেখে দিবেন। আর এই তো আমার মেয়েকে এখন নাস্তাটা দিয়ে দিলাম। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। তো আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।